কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাঁশমহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কটিয়াদি আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন এই কর্মসূচিকে সফল করতে বাজিতপুর নিকলী আসন থেকে নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেল ৪টায় বাজিতপুরের বাঁশমহলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনার ফজল। সভাটি সঞ্চালনা করেন নুরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর নিকলী আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক, সাবেক সহসভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, সাবেক সহসভাপতি অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার দাস, সাবেক যুব বিষয়ক সম্পাদক শেখ রাশিদ রহমান এবং সহসভাপতি আলে মোহাম্মদ আলম, তাজুল ইসলাম ও মহসিন মিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির মূল দলের পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ সহযোগী নেতাকর্মী সভায় অংশ নেন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ভারত সরকারকে বলতে চাই, আপনি আপনার পররাষ্ট্রনীতি ভঙ্গ করেছেন। একটা পলাতক খুনি মামলার আসামি আপনি আশ্রয় দিয়ে তাকে সেখানে রাজনৈতিক আশ্রয় দিয়ে তাকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার জন্য আপনার সাথে বাংলাদেশের সম্পর্কের বিরূপ প্রতিক্রিয়া পড়ে। বন্ধু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলছেন, সীমান্তের বাইরে আমাদের বন্ধু আছে, থাকবে প্রভুরে থাকবে না। আপনার যদি সাহস থাকে আসেন, বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে কোন দিন আপনি বাংলাদেশে আসবেন। ওই আবু সাইদ, ওই মুক্ত, ওই ওয়াসিম, ওই দেলোয়ার, ওই মনির, ওই পশুরিয়া, ওই ফায়েজ, তাদের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে। আপনি ভুলে গেছেন আমাদের মনে থেকে কি অনেকে সরাইতে পারবে? যারা বলেছে তাদের মধ্যে সরাইতে পারবে? তাদের মধ্যে কি ধারে শীষ সরাইতে পারবে? আমাদের যারা বৈষম্য হয়েছে সকল উদ্দেশ্য করতে চাই, আমার মতো নিশ্চয়ই আপনাদের মনেও রক্তক্ষরণ হয়। দীর্ঘ ১৭ বছরে বিএনপি দলটা করে এই বিএনপির ধানে শীষের মার কাটা হৃদয়ে লালন করে তার বিরুদ্ধে আপনাদের ইলেকশন করতেছিল, হয়েছে কিনা? কেন করতে হয়েছে? আমাকে বিএনপি প্রার্থী হিসেবে আপনার মনে করে আপনারা আমার জন্য বলছেন। আপনাদের ভিতরে কি রক্তক্ষরণ, এটা আমি অনুধাবন করি। যেহেতু আমি রাত্রে ঘুমাইতে পারি না, হৃদয়ে রক্তক্ষরণ হয়। দীর্ঘ ১৭ বছর এই জেলগুলো হামলায় ২৫ বছর আপনাদের থেকে এই হৃদয়ে ধানের শীষ লালন করে আমাকে ধানের শীষের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হয়েছে। একই রক্তক্ষরণে আমি ছাড়া আর কেউ বুঝে না। আমাদের একটা হাদিস, মরার আগ পর্যন্ত মনে করি মরে গেলেও ধানের শীষের মার্কাটা যে কবরের ভিতরে বাম পাশে থাকে, ঠিক না? সেই রাজনীতি আমরা করি, সেই দলটা আমরা করি। আর ওনারা এখন জায়গায় জায়গায় গিয়ে বলেন যারা বসবিতে তারা বসবিতের পথটা উড়েন না। আরে না ওরা জানছে কি উঠে ফাড়া তুলে বলে দিলা হাত খেলতে বলছিল। আমি বিশ্বের গুলি সুইসাইড করে দেবো, আমাদের করার কিছু নাই। পাপ করলে পাপ হয়ে ছাড়া যে পাপ আপনারা করেছেন, রাতের অন্ধকারে দলকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জোটের কথা বলে আমাদের বিএনপিকে বিখণ্ডিত করার চেষ্টা করেছেন, সেই দিন শেষ। প্রতিটা ওষুধের একটা মেয়াদ থাকে। ওষুধ দিলে ওষুধের ফাইলে ১ বছর মেয়াদ থাকে। ১ বছর কিন্তু কাছে গেছে, এরপরে দেখছেন ওষুধ কেউ খাবে না, খাবে। অতএব সময় এখনো আছে, দলকে ভাঙার চেষ্টা করবেন না। আপনারা যারা উপস্থিত সকলের দলের যে কোনো মেনটেন করে যারা বহিষ্কৃত হয়নি সেই সব নেতৃবৃন্দ এখনো আছেন, সেই দলও আছেন এবং সেই দলের সিস্টেম অনুযায়ী সাংগঠনিকভাবে আপনারা ওনারা যে নির্দেশ দেয় এই নির্দেশ মানবেন।
আমি ধন্যবাদ জানাই আমার সাংগঠনিক সম্পাদককে, যিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন ওনারা কে। এখন মাথা খারাপ হয়েছে, 10টি সদস্য বলছে কোনটা থেকে যে কাটতে গেছে আসলে পর্যন্ত দেয়কে অমুকে দেখেছি 22 মিনিট সদস্য আইতো। আপনি তোরে দায়িত্ব নিয়ে আসেন, আমরা সবাই আপনার নিচে আসি। কিন্তু দায়িত্ব ছাড়া চাপাবাজি করবেন আর গিয়ে হুম করবেন, ওইসব দিন শেষ। সরকারের বিষয়ে ধমকাবে এইসব দিন দেয়। সরকারের প্রস্তুত থাকবেন। এরপর থেকে কিন্তু সরকারি সংস্থায় বা কোথাও ভিন্ন সব দুষ্কৃতিকারীর যায় তাদের কঠোর জবাব দিবেন কিনা? ধন্যবাদ আপনাদের। আমি ভদ্র মানুষ, একদিন ভদ্র ছিলাম, এখনো ভদ্র আছি। আল্লাহর হস্তে আমাদের অভদ্র বানায় তাকে স্বাগত জানানোর জন্য আপনারা উপস্থিত হবেন। আমরা সকলে ওনাকে অভিনন্দন জানাবো, আমাদের মনের ব্যথা ওনার কাছে আমরা বলবো। উনি জানেন কখন কি করতে হবে, ইনশাআল্লাহ অতি সত্তর আমাদের ব্যবস্থা নেবেন। আমার যেটা মনে হয় 17 যে যিনি আছে অনেক কথা বলছে, উনি আপনার পরিষদের অবসরে পাইছেন, আরাম করেন আর কয়েকদিন আরাম করেন, ইনশাআল্লাহ আবার আমরা যুদ্ধে নামবো। কেন নামবো? ইসলামের নাম বিক্রি করে, ইসলামের কথা বলে এই দেশে আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে কিনা? গত 3-4 দিন বাংলাদেশের অবস্থান আপনারা সবাই অবগত আছে।